সবাইকে ছোটবেলা থেকে কেউ কাউকে জিজ্ঞাসা করে থাকে যে তুমি বড় হয়ে কি হবে। তখন আমি ছোটবেলা থেকে একটাই কথা বলতাম, আমি বড় হয়ে ফ্যাশন ডিজাইনার হব। আমার স্বপ্ন ছিল ফ্যাশন ডিজাইনার হওয়া। নমস্কার, আমি অনির্বাণ ভট্ট। আমি কলকাতা থেকে এই ফার্স্ট টাইম বাংলাদেশে অ্যাজ এ এডুকেটেড হিসেবে এসেছি, যেটা অর্গানাইজ করেছেন লিজা আপু আর সুলতানা আপু। এটা ঢাকাতে ক্লাস হচ্ছে। এছাড়াও আমি বাংলাদেশের আরও কয়েকটা ডিস্ট্রিক্টে ক্লাস করিয়েছি, যেমন ফার্স্টে আমি চট্টগ্রামে একটা ক্লাস হয়েছে, তারপরে ফরিদপুরে এই আপুর হয়েছে, তারপরে রাজশাহীতে হয়েছে। এবার আরও দুটো প্রোগ্রাম ছিল, যেটা নরসিংদী তার সিলেট, সেটা ক্যান্সেল হয়েছে। তো এটা লাস্ট প্রোগ্রাম। এরপর আমি ব্যাক করছি। ফার্স্ট কথা বলবো, আমাদের ওপার বাংলায় এইখানে যেমন এসে আমি জানতে পারি এখানে সব পার্লারে কাজ হয়। আমাদের ওখানে পার্লারে খুব কাজ কম হয়। পার্লারে মিন্স স্যালন, যেটা ইউনিসেক্স স্যালন হয় যেগুলোতে, সেইগুলোতে স্যালনের কাজ হয়, মানে হেয়ার কাটিং বা ফেসিয়াল বা যেরকম আদার্স পার্লারে কাজ হয় সেগুলো স্যালনে হয়। আর মেকআপ বা এই রিলেটেড যত কাজ রয়েছে সেগুলো লোকেশন ভিজিট করে। আমাদের যে কাজগুলো হয় হয় লোকেশন ভিজিট। যখন দেখা যাচ্ছে ক্লায়েন্ট অত্যাধিক পরিমাণে একটা ডেটে হচ্ছে, তখন আমরা হয়তো বা স্টুডিও বুকিং বা স্টুডিওতে এসে সাজে। তো সেটা আমাদের কোনো পার্লার বা কিছু নেই। যেটা আমি এখানে এসে জানতে পারি সবারই এখানে পার্লার, এখানে লোকেশন ভিজিটিংয়ে কাজ হয় না। আর যে প্রশ্নটা আপনি করলেন যে ছেলেদের ছেলেদের আমাদের ওখানেও যে সবাই অ্যালাউ করে, বিশেষ করে হয়তোবা কাজের শুরুতে সবার বাড়ি থেকে এই ছেলেদের কাজটা অ্যালাউ করে না। সব বাবা মারই একটা স্বপ্ন থাকে তার ছেলে একটা জব করবে, এটাই সবাই এক্সপেকটেশন করে, বা বিজনেস করবে। কিন্তু এই প্রফেশনে আসাটা অনেকের পছন্দ থাকে। এটা বলতে পারো যে মানে গড গিফটেড, মানে এটা তো আমাদের একটা হাতের আর্ট, মানে আমি বলবো একটা আর্ট, তো সেটা একটা গড গিফটেড থাকে। হঠাৎ করে আমি মনে হয় না যে আমি চেষ্টা করলেও দেখা যাচ্ছে, আমি চেষ্টা করতে হবে। আর এটা গড গিফটেড বলে রাখলেই হবে না, এটা চেষ্টা করতে হবে। তো সবাই আমাদের ওখানে অ্যালাউ করে কি না, মানে অনেকে দেখা যাচ্ছে যে ছেলেদের অ্যালাউ করে না, অনেকের বাড়িতে অ্যালাউ করে। এইখানের ব্যাপারটা কি আমি সেটা জানি না, মানে বলতে পারবো না। কিন্তু আমাদের ওখানে এখন মোটামুটি যেরকম ছেলেরা কাজ করছে সেরকম মেয়েরাও কাজ করছে, দুটোই সমান কাজ করছে। আমাদের এখানে ছেলে মেয়ে সব উভয়ই কাজ করে, ছেলেরা পুরোটাই করছে। আমি যেমন অ্যাজ এ মেকআপ আর্টিস্ট হিসেবে মেকআপ করি, হেয়ার করি, শাড়ি পরে, সবটাই আমি কমপ্লিট করি। তো ওটা আমাদের ওখানে কোনো প্রবলেম হয় না। বিশেষ করে যখন আমরা দেখতে পাই, যখন মানে আরও মুভিস যেইগুলো হয় বা সেইখানে যত মেকআপ আর্টিস্টরা রয়েছে সেখানে কিন্তু বেশিরভাগ ছেলেরা কাজ করছে। তো সেইখানে কিন্তু মেয়েরা খুব কম পরিমাণে কাজ করে। তো এটা আমাদের কলকাতায় অ্যাভেলেবেল যে ছেলেরা কাজ করছে। হ্যাঁ, অনেক কাজ হয়েছে। হেয়ার রিলেটেড আমি অনেক অভিনেত্রীর কাজ করেছি যাদের হেয়ার আমি করেছি। নাম বলতে পারবো কিন্তু মানে যেমন মানে ওদের নাম বলতে পারবো, কিন্তু কি সে কাজ করে বা কোন সিরিয়াল করে এগুলো আমি বলতে পারবো না। ছোটবেলা থেকে আমাকে যদি কেউ মানে হয় সবাইকে ছোটবেলা থেকে কেউ কাউকে জিজ্ঞাসা করে থাকে যে তুমি বড় হয়ে কি হবে, তখন আমি ছোটবেলা থেকে একটাই কথা বলতাম, আমি বড় হয়ে ফ্যাশন ডিজাইনার হব। আমার স্বপ্ন ছিল ফ্যাশন ডিজাইনার হওয়া। ছোটবেলা থেকেই এটা আমার মানে এই প্রফেশনে মানে মেকআপ হেয়ারের সাথে রিলেটেডটা পড়ে, কিন্তু আমার ইচ্ছে ছিল আমি ফ্যাশন ডিজাইনিং নিয়ে পড়াশোনা করে সেদিক দিয়ে এগোবো। কিন্তু পরিবারের একটা ইচ্ছে ছিল যে না, ফ্যামিলির অনেকেই ডাক্তার ইঞ্জিনিয়ার রয়েছে, তো তোমাকেও ইঞ্জিনিয়ারিংটা কমপ্লিট করতে হবে। তো আমি বিটেক কমপ্লিট করি। কিন্তু ওটার পাশাপাশি আমি আমার যেহেতু প্যাশন ছিল যে এটা আমি করব, তো আমি মেকআপটা নিয়ে তখন পড়াশোনাকালীনই আমি এটা শুরু করি। কিন্তু আমার ফ্যামিলি থেকে এটা সাপোর্ট করেনি ফার্স্টে, কিন্তু এখন আমার ফ্যামিলি প্রচণ্ড সাপোর্টিভ। বুকিং তারা আমাদের কাজ দেখে বুকিং করে। আমরা তাদের ক্লায়েন্টকে দেখে পছন্দ করার ব্যাপার আমাদের নয়। তাদের সাজানো আমাদের কাছে কাজ দেখে তার পছন্দ হয়েছে কিনা তারপরে সে আমাদের কাছে বুকিং করে। আর দ্বিতীয়ত এরকম নয় হট করে আমাদের যেহেতু বুকিংটা অনেক আগে হয়ে থাকে। আমাদের এই কলকাতায় যখন আমাদের কাজ নেওয়া হয়, বিগত অনেকটা দীর্ঘদিন আগে বুকিং হয়। মিনিমাম কিছু ক্লায়েন্ট ১ বছর আগে বুক করে, কিছু ক্লায়েন্ট ৬ মাস। তো এই টাইমটা আমাদের কথা হতে থাকে। মানে কাজ রিলেটেড কীরকম হবে, পুরো ব্যাপারটা নিয়ে কনভারসেশন। তো এইখানে পুরো ফ্রেন্ডলি টাইপ ততটা টাইমে আমাদের সাথে হয়ে যায়। এটা অনেকটা মানে আমি ভগবানের কাছে একটাই কৃতজ্ঞতা জানাই যে এটা আমার কাছে অনেকটা বড় পাওনা। কারণ আমি ওখানেও আমার অনেক ক্লাস চলে। সেইখানে দাঁড়িয়ে এরা আমাদেরকে ডেকেছে অ্যাজ এ গেস্ট আর্টিস্ট হিসেবে। আমি একটা কান্ট্রি থেকে আরেকটা কান্ট্রিতে এসেছি। এই ক্লাসটা আরও আগে হওয়ার কথা ছিল, সেটাও অনেক বাধা বিপত্তি এসছে, ক্লাসটি অনেকে হতে দেয়নি। তারপরেও আমি এবারও আসতে দিতে চাইছিল না, সেটাও আমি করেছি। তো তার জন্য গডকে একটাই থ্যাংক ইউ। আর সবথেকে বড় যে অর্গানাইজাররা আমাকে ভরসা করে এনেছে তার জন্য। আমি খুব এক্সাইটেড ছিলাম ক্লাসটার জন্য।
আর সবথেকে ক্লাসটা করে আমার খুব ভালো লেগেছে, কারণ এরা আমাকে খুব মানে আপ্যায়ন করেছে। এটা আমার কাছে সবথেকে ভালো লেগেছে। আর দ্বিতীয়ত স্টুডেন্টদের অতুলনীয় ব্যবহার এখানে। খুব ভালো। যে সব আসলে আমাদের স্টুডেন্টের রিভিউ বাংলাদেশের ভালো। সব স্টুডেন্ট খুব ভালো মানে মনোযোগ সহকারে কাজ শেখায়। এরা যে কাজ শেখার প্রতি যে একটা আগ্রহ রয়েছে, সেটা আমি প্রতিটা স্টুডেন্টের মধ্যে এটা দেখতে পেয়েছি। আমি বিউটিশিয়ান বলব যে দেখো, এটা সবথেকে বড় কথা হাতের কাজ। আমরা যদি একটা হাতের কাজ যদি বন্ধ করে দেই, এটা রেগুলার প্র্যাকটিসের ব্যাপার। যদি প্র্যাকটিস না করে হঠাৎ করে বন্ধ করে দিয়ে হঠাৎ করে ২ মাস বাদে গিয়ে যদি আমরা কাজটা শুরু করি, তখন কিন্তু আবার সেই পুরোনো কাজের মতন হবে না। তো বলব সবাইকেই যে যেটাই আমরা শিখে থাকি না কেন, অন্তত কাজ হাতে প্র্যাকটিস রাখার চেষ্টা করব।